নমস্কার, আমি জ্যোতিষ শ্রীবিগনাথ। এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলার কলকাতা থেকে। বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকেও সংক্ষিপ্ত চেষ্টা করব আপনাদের বা আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। হাত, কারণ বহু মানুষের জন্ম তারিখ, সাল, সময় নেই, তাদের অনেক প্রশ্ন থাকে। কিন্তু তাহলে কি আমার ভাগ্যের কোনো ভালো মন্দ বুঝবো কী করে? অনেকগুলো সোর্স ধরে বিচার করা হয়। আজকে আলোচনা করছি হাত এবং হাতের। আজকে মূলত আলোচ্য বিষয় পোস্টার থেকে বুঝে গেছে প্রাপ্তিযোগ। হাতের কী কী কানেকশানে প্রাপ্তিযোগের সম্ভাবনা থাকে, কী করে বুঝবেন, সংক্ষিপ্ত আলোচনা। তারপর বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আমার ওয়েস্ট বেঙ্গলের বুকিং নাম্বার 9830143766, অনলাইন বুকিং নাম্বার 9477066173। কলকাতা পার্শ্ববর্তী অনেক জায়গায় চেম্বার রয়েছে। খড়দা আমার অ্যাস্ট্রোলজিক্যাল শোরুম। দুদিন পাবেন সাউথে রাসবিহারী এভিনিউ, একদিন শিয়ালদা, একদিন হাওড়া ময়দান, একদিন পাবে আমাকে শেওড়াফুলি। এছাড়া প্রতি মাসে বাইরে কোথাও না কোথাও পাবেন। মূল আলোচনায় ফিরে আসুন। আসুন, এর আগেও বলেছি আমাদের মূল হাত 5টা রেখা নিয়ে মূল হাত গঠিত। একটা আয়ু রেখা, দ্যাট ইজ যেটা বৃহস্পতি স্থান থেকে এরমভাবে নামে। আর একটা ব্রেন লাইন বা মাতৃরেখা বা শিরোরেখা, একটা হার্ট লাইন যেটা চাঁদের মতন অপোজিটে থাকে। আর একটা হেলথ মানে স্বাস্থ্যরেখা, আর একটা যে ভাগ্যরেখা। এই 5টা রেখা নিয়ে মূল হাত গঠিত হয়। বেসিক জায়গা, যেমন এই বাড়িটা করতে গেলে 4টে পিলার লাগবে, বেস পিলার, তারপর সাবটিং পিলার তো দিতেই হবে। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে প্রথমত দেখে নিন প্রাপ্তিযোগের ক্ষেত্রে আপনি আলোর দিকে হাতটাকে নিন। মা বোনেরা বাঁ হাত, দাদাভাইয়েরা ডান হাত। দেখে নিন আলোর দিকে হাতটা নিলে আপনার হাতের মধ্যে দিয়ে আলোটা বেরিয়ে আসছে কিনা, পাস করছে কিনা। যদি আঙুলগুলো ফাঁকা ফাঁকা থাকে, আলো বেশি পাস করে, তাহলে আপনার কোনো প্রাপ্তিযোগের সম্ভাবনা নেই। যাদের আলো পাস করছে না, যাদের আঙুলগুলো জোড়া, আলো পাস করছে না, তাদের জন্য এটা শুভ লক্ষণ। তারপর যখন আপনি ডান হাতের সিমটমগুলো দেখবেন, তারপর বাঁ হাতে গিয়ে মেলাবেন, তাহলে সেটা 100% ঘটবে। ধরুন ডান হাতে আলো পাস হচ্ছে না, বা ডান হাতে যে সিমটমগুলো বললাম দাদা ভাইদের আর মা বোনদের বাঁ হাতে বললাম, পরবর্তীকালে ওই সিমটমগুলো অপর হাতেও আছে কিনা মিলিয়ে নেবেন, তাহলে সেই ঘটনাটা 100% ঘটে। নাহলে ডান হাতের গুরুত্ব ছেড়ে দিতে 75%, মা বোনদের ক্ষেত্রে 75%, বাঁ হাতের গুরুত্ব বেশি। ওই জন্য দুটো হাতকে দেখা হয়, সেটা দিয়ে সঠিকভাবে তার বিচার করাটা। তার প্রথম চলে গেলাম আমার মানে আলো আসছে কিনা। তারপর আঙুলে, এর আগেও বলেছে এই কেরামের নিচ দিয়ে এই জায়গাটাকে চাঁদের স্থান। এই চাঁদের স্থান থেকে কোনো রেখা ভাগ্যরেখার দিকে ঠেকেছে কিনা, চাঁদের অবস্থান অনুসারে কোনো রেখা ভাগ্যরেখার দিকে ঠেকেছে কিনা, সেই ভাগ্যরেখাটা মণিবন্ধ থেকে উঠেছে কিনা। যদি সেই ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উঠে থাকে, এটা আপনার প্রাপ্তিযোগের হাত। তারপর এই কেরাঙুলের নিচে বিবাহ রেখার ঠিক উপরে এই 1 কর আর 2 করের মাঝে যদি কোনো অংশে ব্রাউন তিল থাকে, কারণ সাধারণত শাস্ত্রে বলা আছে হাতের কোনো অংশে তিল থাকা শুভ নয়। যদি আপনার ব্রাউনিশ তিল থাকে, সেই তিলটা বুধের স্থানের উপরে কেরো আঙুলে 1 আর 2 করের মাঝে থাকে, তাহলে এটা প্রাপ্তিযোগের খুব ভালো সিমটম। আর বৃহস্পতি স্থান, আমরা জানি হাতে বৃহস্পতি ফিঙ্গার, এইটা বৃহস্পতির এই স্থানে, সেখানে যদি কোনো ক্রস থাকে বা কোনো স্টার থাকে, সেটা আপনার জন্য খুব খুব ভালো। আর একটা হচ্ছে আমাদের এই যে মাতৃরেখা বা ব্রেন লাইন বললাম, আর একটা হার্ট লাইন বললাম। এই হার্ট লাইন আর এই ব্রেন লাইনের মধ্যবর্তী অংশে কোনো যদি ক্রস থাকে, অর্থাৎ কোনো একটা রেখা এখান থেকে নয় স্পর্শ করে গেছে, এইবার ভাগ্যরেখা সেখান দিয়ে পাস করেছে, অর্থাৎ ক্রসটা কিন্তু ভাগ্যরেখাটাকে গিয়ে হতে হবে। অর্থাৎ ভাগ্যরেখাটা সোজাসুজি যদি ওঠে এবং আপনার হার্ট লাইন আর এই দিকে আপনার ব্রেন লাইন যদি এইভাবে স্পর্শ করে আরে, তাহলে সেইটা কিন্তু খুব প্রাপ্তিযোগের বড় একটা সিমটম। আবার ওই গ্যাপটার মধ্যে আবারও দেখাই। ধরুন এই যে আমাদের আমি দেখাচ্ছি, এটা বোঝানোর জন্য, এটা হার্ট লাইন, এটা ব্রেন লাইন বা মাতৃরেখা। এই রেখার গ্যাপে যদি কোনো বক্স চিহ্ন থাকে, তাহলে এটা একটা অ্যাসিডের সিম্বল। আপনার কী ধরনের শুভযোগ আছে, হাতে কী সিমটম আছে, আপনি আদৌ বুঝতে পারলেন না পারলেন না।
আমি তো প্রয়োজনে আপনার সঙ্গে আছি। প্রত্যেক দিন নিয়মিত অনুষ্ঠানগুলো দেখুন। আমি সিবি গণনাথ আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।